আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত আমাদের এই মুক্তপাঠ শিক্ষাদান প্রোগ্রামে আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি তোমাদের পড়াবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টের চ্যাপ্টার কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আমরা গত ক্লাসে আমরা ব্লাড সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব ব্লাড ভেসেল, তাই না? ওই যে আমরা ব্লাড সম্পর্কে জেনেছিলাম ব্লাড কি, কিন্তু এই যে ব্লাড যে আমাদের শরীরের মধ্যে সার্কুলেশন হচ্ছে, কার মধ্য দিয়ে সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় ব্লাড ভেসেল। আসো আমরা ব্লাড ভেসেল সম্পর্কে আজকে আলোচনা করি। আসো আমরা ক্লাসে চলে যাই। আজকের এই অনলাইন ক্লাসে আমরা কি কি শিখব, যে ব্লাড ভেসেলটা কি, তারপরে ডিফারেন্স টাইপ অফ ব্লাড ভেসেল কত প্রকার ও কী কী সেটা আমরা জানতে পারবো, ফাংশন অফ ব্লাড ভেসেল জানতে পারবো, এবং আমাদের ব্লাড ভেসেলের মধ্যে দুইটা বড় বড় যে রক্তনালী আছে, হ্যাঁ, সে ভেইন এবং আর্টারি, এই দুইটার সম্পর্কে আমরা একটু কম্পারিজন করতে পারবো। আচ্ছা, আসে আমাদের ব্লাড ভেসেল মানে হচ্ছে রক্তনালী। ওই যে আমরা গত ক্লাসে আমরা ব্লাড সম্পর্কে জেনেছিলাম, আমরা জেনেছিলাম যে ব্লাড আমাদের অক্সিজেন এবং নিউট্রিশন বহন করে টিস্যুতে পৌঁছায়, এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টগুলি আবার বহন করে সে নিয়ে আসে, হার্ট এটাকে পাম্প করে এক্সক্রিটরি অর্গান যেগুলো আছে সেগুলো সেখানে পৌঁছায় দেয় বের করে দেওয়ার জন্য। এই যে নালী, যে রক্তনালী, যেটার ভিতর দিয়ে রক্তটা যাচ্ছে টিস্যুতে যাচ্ছে, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার চলে আসছে, এই যে নালী, রক্তনালী, তাকেই আমরা বলি ব্লাড ভেসেল। আসলে আমাদের স্লাইডে আসি, আমরা দেখি ব্লাড ভেসেল সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। ব্লাড ভেসেলটা হচ্ছে গিয়ে দ্য ফ্লেক্সিবল টিউবুলার ক্যানেল লাইক স্ট্রাকচার অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। ফ্লেক্সিবল টিউবুলার, টিউব একটা ক্যানেল লাইক স্ট্রাকচার, কার সার্কুলেটরি সিস্টেম, যেখানে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে রক্তগুলি যাচ্ছে, সার্কুলেশন হচ্ছে, যাচ্ছে এবং আসছে, টু ট্রান্সপোর্ট ব্লাড থ্রুআউট দ্য বডি। ট্রান্সপোর্ট ব্লাড থ্রুআউট দ্য বডি কী করছে, আমাদের এই রক্তটা যার ভিতর দিয়ে যাচ্ছে এবং আসতেছে, ঠিক আছে, চলাচল, সেটাকে বলি আমরা কি ব্লাড ভেসেল। আমাদের মূল যে বড় বড় যে ব্লাড ভেসেলগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ভেইন, আর্টারি অ্যান্ড ক্যাপিলারিজ, ঠিক আছে, ভেইন এবং আর্টারি। আচ্ছা, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেল। ফাংশনালি আমরা জানি একটার নাম হচ্ছে আর্টারি। আর্টারিটা ডেলিভার অক্সিজেনেটেড ব্লাড টু দ্য টিস্যু, মানে হার্ট থেকে টিস্যুতে যাচ্ছে যে ব্লাড ভেসেল দিয়ে অক্সিজেন যাচ্ছে এবং নিউট্রিশন যাচ্ছে, সেই ব্লাড ভেসেলটা বলি আমরা আর্টারি। কি বলি? আর্টারি বলি। এবং একটু নিচের দিকে একটু খেয়াল করি, ভেইন। ভেইন ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট। ভেইন হচ্ছে কি, হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো হার্টের মধ্যে চলে আসছে। ওই যে টিস্যুতে আমরা আর্টারি টিস্যুর মধ্যে অক্সিজেন নিউট্রিশন দিচ্ছে, আর ভেইন ক্যারি করতেছে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং ওয়েস্ট প্রোডাক্ট, কোথায়? টিস্যু থেকে বহন করে হার্টে নিয়ে আসতেছে। এখন এই যে আর্টারি আমাদের যাচ্ছে, আমরা এই আর্টারিটা কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে, ছোট ছোট আকারের আমাদের বিরাট অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যাচ্ছে। তারপরে আরও ক্ষুদ্রতম অংশ যেটা আছে সেটা টিস্যুর মধ্যে আমাদের ক্যাপিলারিগুলি ঢুকছে। তাহলে এই আর্টারি যে আছে, আচ্ছা আমরা একটু চিত্রটা দেখি, চিত্র দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা চিত্রটা দেখি একটু, যে চিত্র হার্ট এই রক্তটাকে পাম্প করছে, পাম্প করলে এই যে একটা ব্লাড ভেসেল দিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু সে কিন্তু ব্রাঞ্চ হচ্ছে, ছোট ছোট ব্রাঞ্চ ভাগ হচ্ছে, তাই না? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার জন্য ছোট ছোট ব্রাঞ্চ হচ্ছে। আর এই যে প্রথম যেটা আসতেছে এটাকে বলা হয় কি আর্টারি। আবার যখন ব্রাঞ্চ হচ্ছে সেটা হচ্ছে আর্টারিয়ালস, ব্রাঞ্চ হচ্ছে আর্টারিয়ালস। সে যাচ্ছে কিন্তু টিস্যুকে খাবার দেওয়ার জন্য অক্সিজেন এবং নিউট্রিশন নিয়ে, হ্যাঁ। আচ্ছা, সে অক্সিজেন এবং নিউট্রিশন নিয়ে যখন সে যাচ্ছে টিস্যুর কাছে, এই যে টিস্যুর মধ্যে সে আরও ক্ষুদ্রতম অংশে ভাগ হয়ে সেটা টিস্যুকে দিচ্ছে, টিস্যু এই অক্সিজেন নিউট্রিশন গ্রহণ করছে। আবার এই দেখো
আবার ক্ষুদ্রতম অংশগুলো ব্লাড ভেসেলে সেটা আসতেছে হ্যাঁ ব্রাঞ্চের মধ্যে, তারপরে আরেকটু বড় হচ্ছে, বড় হতে আবার সেটা হার্টের মধ্যে ঢুকছে। এই যে যাচ্ছে আমাদের এই যে যাচ্ছে অক্সিজেন এবং নিউট্রিশনগুলো আর টিস্যুর মধ্যে যাচ্ছে। এই বড়টাকে বলি আমরা আর্টারি, তারপরে হচ্ছে যে ব্রাঞ্চ হবে আর্টারিওলস, আর এটা যেখানে গিয়ে আমাদের টিস্যুকে আমরা খাবার দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, যে ক্ষুদ্রতম ব্লাড ভেসেলগুলো সেটাকে বলি আমরা ক্যাপিলারিস। কি বলি? ক্যাপিলারিস। আবার সে অক্সিজেন নিউট্রিশন গ্রহণ করার পরে আবার এই ছোট ছোট ক্ষুদ্র কণা থেকে আবার সে একটু বড়, এই যে ছোটোগুলো এগুলো হচ্ছে ভেনিউলস, তারপরে একটু বড় যেগুলি হচ্ছে ভেন, তারপরে সে আসতেছে কোথায়? হার্টে আসতেছে। তাহলে যেটা দিয়ে যাচ্ছে সেটা হলো আর্টারি, আর যেটা দিয়ে আবার হার্টের মধ্যে ঢুকছে সেটা হচ্ছে ভেন। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি তোমাদেরকে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আর্টারি হচ্ছে ডেলিভার অক্সিজেনেটেড ব্লাড টু দ্য টিস্যু, অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড নিউট্রিশন টু দ্য টিস্যু। আবার এটার যে ব্রাঞ্চ হচ্ছে, এই যে দেখো যে আর্টারিওলস আর দ্য স্মলেস্ট ব্রাঞ্চেস অফ আর্টারি। আর্টারির যে ছোট ছোট ব্রাঞ্চগুলো, শাখা প্রশাখা হচ্ছে, সেটাকে বলা হয় আর্টারিওলস। আর ক্যাপিলারির কথাটা বলছিলাম, ওই যে আমরা দেখাইলাম ক্যাপিলারি বেড, যেখানে আমাদের গিয়ে অক্সিজেনটা নিউট্রিশনটা টিস্যুকে দিচ্ছে, একদম ক্ষুদ্রতম অংশ। এই যে এটাকে বলছিলাম আর্টারি, আর যেটা দিয়ে যাচ্ছে এটাকে বলছিলাম ভেইন। এই আর্টারি যাচ্ছে ভেনের সাথে, আর্টারি যাচ্ছে, তারপরে ক্যাপিলারির মাধ্যমে সে টিস্যুকে খাবার দিচ্ছে, এই টিস্যু থেকে এই ওয়েস্ট প্রোডাক্ট এবং কার্বন ডাইঅক্সাইডগুলো আবার আসছে, একটা ক্লোজ সার্কিট। দেখছো? ক্লোজ সার্কিট। তাহলে এই যে ক্যাপিলারির কিন্তু দেখো এই আর্টারির কি একটা ব্রাঞ্চ, ক্ষুদ্রতম ব্রাঞ্চ আছে ক্যাপিলারিজ, আবার ভেইনেরও ক্ষুদ্রতম ব্রাঞ্চ আছে ক্যাপিলারিজ। তাহলে ক্যাপিলারিজটা হচ্ছে এই আর্টারি এবং ভেইন, এই দুইটার সংযোগস্থল। যে সংযোগস্থলে সে টিস্যুকে খাবার দিচ্ছে এবং টিস্যু থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো সে বের করে নিয়ে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্যাপিলারি বলতে আমরা কি বুঝাচ্ছি? ক্যাপিলারি বলতে আমরা বুঝাচ্ছি have the largest total cross sectional and surface area of artery and vein. Total cross sectional, large total cross sectional and surface area of artery and vein. আর্টারি এবং ভেন একত্রে মিলিত হওয়ার একটা জায়গা। আর এই যে ভেনিউলস কথাটা বলছিলাম, ওই যে ভেন, এই যে ক্যাপিলারি থেকে ভেনিউলস, তারপরে ভেন। Veins carry the deoxygenated blood to the heart. Vein carries deoxygenated blood to the heart. এই যে আমরা যে চিত্রটা দেখালাম, ব্লাড ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট, হার্টের দিকে আসতেছে। আরেকটা টার্ম আমি ব্যবহার করি, তোমরা জানো, এটাকে বলতেছে আর্টারি, এটাকে বলতেছে ভেইন। সবচেয়ে বড় যে আর্টারি সেটাকে বলি অ্যাওর্টা। সবচেয়ে বড় আর্টারির নাম কি বললাম? অ্যাওর্টা, মনে রাখো। এবং সবচেয়ে বড় ভেইনের নাম হচ্ছে ভেনা কাবা। দুইটা, একটা নিচের দিকে গেছে আসতেছে, আর একটা উপর থেকে আসতেছে, দুইটা ভেনা কাবা। তাহলে সবচেয়ে বড় ভেনের নাম হচ্ছে ভেনা কাবা, আর সবচেয়ে বড় আর্টারির নাম হচ্ছে অ্যাওর্টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানলাম ব্লাড ভেসেলগুলা আর্টারিওলস, ক্যাপিলারিজ, ভেনিউলস, ভেন। আর্টারি দিয়ে যাচ্ছে মোটা, তারপরে ক্ষুদ্রতম অংশ হলো আর্টারিওলস, তারপরে যেখানে গিয়ে সে টিস্যুর মধ্যে খাবার দিচ্ছে ক্রস সেকশনাল আর সারফেস এরিয়া অফ আর্টারি অ্যান্ড ভেন। সেইখান থেকে সে আবার কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো বহন করে ভ্যানিউলে আনতেছে, ব্রাঞ্চ অফ দ্য ভেনের, তাই না? ভেনের ব্রাঞ্চগুলি বলি আমরা ভেনিউলস, তারপরে ভেনিউলস থেকে ভেইন, তারপরে সে হার্টে চলে যায়। আর সবচেয়ে বড় ভেইনের নাম আমি কি বললাম? ভেনা কাবা।
এবং সবচেয়ে বড় আর্টারির নাম কি বললাম আমরা? অ্যাওর্টা। ক্লিয়ার? এখন এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের লেয়ারগুলি তো জানা দরকার। এই ব্লাড ভেসেলের লেয়ার হচ্ছে তিনটা: টিউনিকা ইন্টিমা, টুনিকা মিডিয়া, টুনিকা এক্সটার্না, যেটাকে অ্যাভেন্টিসিয়া বলা হয়। ভিতরের একেবারে ভিতরের যে লেয়ার আছে সেটাকে বলা হয় টুনিকা ইন্টিমা, এবং মিডল লেয়ারটাকে বলা হয় টুনিকা মিডিয়া, এবং বাইরের যে লেয়ারটা আসছে সেটাকে বলা হয় টুনিকা এক্সটার্না বা অ্যাভেন্টিসিয়া। একটু আসো আমরা দেখি, একটু দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, আমরা এটাকে বলছিলাম ভেন, এটাকে বলছিলাম আর্টারি, তাই না? এই আর্টারি এবং ভেনকে কাটলে দেখো তিনটা লেয়ারই কিন্তু দেখা যায়। টুনিকা এক্সটার্না বাইরে যেটা বা অ্যাভেন্টিসিয়া বলছি, মিডল যে লেয়ার সেটাকে বলছি টুনিকা মিডিয়া, তারপরের লেয়ারটাকে বলছি আমার টুনিকা ইন্টিমা, একদম ভিতরের লেয়ারটাকে বলছি হ্যাঁ টুনিকা ইন্টিমা। ঠিক সেম এদিকে খেয়াল করে দেখো। এখন একটা জিনিস প্রশ্ন হচ্ছে, স্যার একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে ভেইন, এটা হচ্ছে আর্টারি, তাহলে সবচেয়ে মোটা কোনটা, ভেইন না আর্টারি? আর্টারি। কেন জানো? আর্টারির লেয়ারগুলি দেখো কত মোটা মোটা, তাই না? কত মোটা, হ্যাঁ, শক্তিশালী। কেন জানো? এই হার্ট এটাকে পাম্প করছে রক্ত, অনেক ফোর্সে রক্তটা তার ভিতর দিয়ে গিয়ে বিভিন্ন টিস্যুতে সে যাচ্ছে। আর এই টিস্যুর এই জায়গাটাকে বলা হয় ক্যাপিলারি বেড। আর এই যে আর্টারির এখানে যেটা আসছে দেখো, এই যে লাল যেটা, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ক্যাপিলারি। আর এই ভেনের কাছে যে ক্যাপিলারিগুলো, এটাকে বলা হয় ফিনেস্ট্রেটেড ক্যাপিলারিজ। এই যে ক্যাপিলারিটা মানে হচ্ছে গিয়া যে একটা লার্জ ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড জাংশন অফ দ্য কি আর্টারি এবং ভেইন, এই দুইটা কিন্তু মিলিত হয়েছে টিস্যুর কাছে। অক্সিজেন যাচ্ছে, টিস্যু গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে, সেটা আবার বহন করে হার্টে নিয়ে আসতেছে, একটা ক্লোজ সার্কিটের মতো। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে দুইটা তো আমাদের এই কিনা কয়, এটাকে বলেছি ভেইন, এটাকে বলছি আর্টারি। এই জন্য ভেনের যে লেয়ারের কথা বলছিলাম আর আর্টারির লেয়ার, দুইটার দিকে একটু খেয়াল করে দেখো, তাহলে আর্টারিটা একটু মোটা। কেন মোটা? শক্তিশালী, তাই না? কেন? কারণ এর ভিতরে রক্তের ফোর্স বেশি। হার্ট যখন পাম্প করছে, এর ভিতর দিয়ে রক্ত যাচ্ছে, হার্ট থেকে রক্ত অনেক দূরে দূরে, দেখো হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, কত দূরে সে রক্তগুলি যাচ্ছে, তাহলে এটার মধ্যে ফোর্স বেশি, এই জন্য আর্টারিগুলো কি একটু মোটা। আরেকটা জিনিস দেখো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি এমন করে বলছে, যেহেতু এই আর্টারিতে ফোর্স বেশি, এই আর্টারিগুলো আমাদের শরীরের ভিতরে ডিপে অবস্থিত, আর ভেনগুলা উপরে, যেমন হাতের মধ্যে দেখলে আমাদের দেখা যায়, হ্যাঁ, ভেন এগুলি ব্লাড ভেসেল, এটা ভেনের মধ্যে ফোর্স কম, এই জন্য উপরে, আর আর্টারির ফোর্স বেশি। আর আল্লাহ এটাকে সৃষ্টি করছে আর্টারিকে ভিতরে। আর্টারি যদি কোথাও কাট হয় তাহলে পিনিক দিয়ে রক্ত বের হয়। কারণ হলো এই যে হার্ট রক্তকে পাম্প করছে, এটার মধ্যে প্রেশার বেশি। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এই আর্টারির এবং ভেইন এই দুইটা লেয়ার সম্পর্কে জানলাম। এই লেয়ারের মধ্যে তোমরা দেখো যে এই তিনটা লেয়ারের কথা বলছিলাম, এই তিনটা লেয়ারটা তোমরা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, টুনিকা এক্সটার্না মানে হচ্ছে, বা টুনিকা অ্যাভেন্টিসিয়া বলা হয় এটাকে, আর মাঝখানেরটাকে বলা হয় টুনিকা মিডিয়া, আর ভিতরেরটাকে বলা হয় টুনিকা টুনিকা ইন্টারনা। ঠিক আছে? আমি বুঝতে পারতেছি তোমাদেরকে? হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এখানে তো বিস্তারিত দেখো, লাইন দ্য লুমেন অফ দ্য ইনফেরিয়র অফ দ্য ভেসেল, থিন লেয়ার অফ দ্য এন্ডোথেলিয়াম, হ্যাঁ, রেস্টোরিং অ্যাজ এ বেসমেন্ট মেমব্রেন। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, আমি যা বলছি এগুলি সব কিছু এখানে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম। আরেকটা কথা আমি তোমাদের এখানে বলে রাখি, এই যে দুইটা ব্লাড ভেসেলের কথা বললাম,
এই দুইটা ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে অক্সিজেন এবং নিউট্রিশন যুক্ত রক্ত যাচ্ছে, ভালো রক্ত, তাই না? আচ্ছা, আমাদের শরীরের জন্য দরকারি। আবার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্ট জাতীয় রক্ত এটার ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে ভেনের ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন কোন ব্লাড ভেসেলের মধ্যে বাল্ব আছে? দরজা, বাল্ব মানে দরজা। আমরা দরজাটা কেন লাগাই? ভালো মানুষের জন্য লাগাই না খারাপ মানুষের জন্য লাগাই? রাতের বেলা দরজা লাগে যাতে করে চোর ডাকাত এগুলো না ঢুকতে পারে। আর ভালো মানুষ আসলে, মেহমান আসলে, ভাই আসলে, আব্বা আসলে, মা আসলে দরজাটা খুলে দিই, ভালো নাকি? তাহলে এই যে আর্টারির মধ্যে দিয়ে ভালো রক্ত যাচ্ছে, তাই না? আর্টারির মধ্যে দিয়ে ভালো রক্ত যাচ্ছে, নিউট্রিশন আছে, তাহলে এটার মধ্যে কোনো বাল্ব নাই। কিন্তু এই যে খারাপ রক্তগুলা, এই যে ভেনের ভিতর দিয়ে যাচ্ছে, ভেনের মধ্যে দেখো এখানে বাল্ব আছে। এখন যদি প্রশ্ন আসে হুইচ ব্লাড ভেসেলস হ্যাভিং বাল্ব, তাহলে আমাদের উত্তর আসবে কি? ভেনের মধ্যে আমাদের বাল্ব আছে, কিন্তু আর্টারিতে কোনো বাল্ব নাই। কারণ আর্টারিতে ভালো রক্ত, অক্সিজেনযুক্ত এবং নিউট্রিশন আছে। হ্যাঁ, ভালো জিনিসকে সবাই চায়, তাই না? ভালো জিনিসের জন্য আমরা বাধা সৃষ্টি করব কেন? তার জন্য সব কিছু ওপেন, তাই না? গুড। এখন আমরা আসি, ওই যে বলছিলাম আর্টারি এবং ভেন এই দুইটার মধ্যে পার্থক্য। আমি কিন্তু এই ব্লাড ভেসেল পড়াতে গিয়ে তোমাদেরকে কিন্তু কিছু তো আমি বলে ফেলছি কিন্তু অলরেডি, আর্টারি এবং ভেন এবং আর্টারি। তাহলে প্রথমেই দেখো ভেন, তাহলে ভেন দিয়ে এই জিনিসটা কি? এটা কি ভেন মানে কি? ভেন মানে হচ্ছে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টযুক্ত রক্ত বহন করে সে হার্টে পাঠায়। ভেন মূলত এক কথা বললাম। তারপরে আর্টারির কথা বললে অক্সিজেন এবং নিউট্রিশনযুক্ত রক্ত হার্ট এটাকে পাম্প করে সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টিস্যুতে পৌঁছায় দেয়। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, কথাটা হচ্ছে যে দেখো আমাদের স্লাইডে বলছে কি, ভেইন আর ব্লাড ভেসেল দ্যাট আর রেসপন্সিবল ফর ক্যারিং deoxygenated blood from the various part of the body to the heart, সত্য না মিথ্যা? except pulmonary and umbilical vein, দুইটা জিনিস বাদ দিয়া বাকি সমস্ত ভেইন ডিঅক্সিজেনেট ব্লাড বডি থেকে ক্যারি করে হার্টের মধ্যে নিয়ে আসে, কিন্তু দুইটা জিনিস বাদ দিয়ে, কি? পালমোনারি অ্যান্ড আমবিলিকাল ভেন। আমরা যখন ব্লাড সার্কুলেশন পড়ব তখন আমরা এই পালমোনারি ভেন এবং আমবিলিকাল ভেন এই দুইটার এক্সেপশনাল কি তোমাদেরকে বুঝাই দেব। অর্থাৎ আমরা শুধু এখানে জেনে রাখি ভেন আমাদের শরীরের বিভিন্ন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টটা বহন করে হার্টে নিয়ে আসে। ক্লিয়ার? এবং আর্টারির কাজ কি? আর্টারির কাজ হচ্ছে ব্লাড ভেসেল দ্যাট আর রেসপন্সিবল ফর ক্যারি fresh oxygenated blood from the heart to the rest of the body, মানে ফ্রেশ তাজা অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে হার্ট থেকে বহন করে সমস্ত টিস্যুতে পাঠাচ্ছে। কিন্তু দুই জায়গা বাদ, দুইটার কথা আমি মনে রাখতে বলছিলাম, পালমোনারি আর্টারি অ্যান্ড আমবিলিকাল ভেইন। এই আমবিলিকাল ভেইনটা আমরা পড়াবো যখন ফেটাল সার্কুলেশন পড়াবো, ঠিক আছে? আমরা মারা প্রেগনেন্ট যখন হই তখন বাচ্চার সাথে আমাদের সংযোগ থাকে না? থাকে। এখন সেইখানে বাচ্চার সাথে আমরা কিভাবে সংযোগ থাকে? আমার আমবিলিকাল যে কর্ড আছে, কর্ডের মাধ্যমে, তাই না? প্লাসেন্টা এবং আমবিলিকাল কর্ডের মাধ্যমে। আচ্ছা, সেইখানের মধ্যে সার্কুলেশনটা একটু এক্সেপশনাল, কিন্তু মূলত ইউজুয়ালি আমরা জানি artery are the blood vessel that are responsible for carry fresh oxygenated blood from heart to the rest of the body.
খালি এটুকু বলবা, অ্যাকসেপ্ট দ্য পালমোনারি অ্যান্ড আম্বিলিক্যাল আর্টারিজ। ক্লিয়ার? টাইপের কথা বলছিলাম যে ভেনগুলোর মধ্যে সুপারফিশিয়াল ভেন, ডিপ ভেন, পালমোনারি ভেন, সিস্টেমিক ভেন। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা যখন সার্কুলেটরি সিস্টেম পড়ব তখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা সুপারফিশিয়াল, উপরে যেটা দেখা যায়, আমরা হাতের মধ্যে একটু চাপ দিয়ে দেখো, যারা একটু ফর্সা মানুষ তাদের নীল দেখা যায় না, আর্টারিগুলা, রগগুলা দেখা যায় না, না হ্যাঁ, রক্তনালীগুলো দেখা যায়। ওকে, তারপরে পালমোনারি, আবার আর্টারির মধ্যে আমাদের কিছু কিছু আছে, যেমন পালমোনারি আর্টারি আছে, সিস্টেমিক আর্টারি আছে, অ্যাওর্টা। অ্যাওর্টার নামটা বলছিলাম, মনে আছে কিনা সবার? সবচেয়ে বড় আর্টারির নাম হচ্ছে অ্যাওর্টা, আর সবচেয়ে বড় ভেনের নাম হচ্ছে কি ভেনা ক্যাভা। ক্লিয়ার? ডাইরেকশন অফ ব্লাড ফ্লো, ডাইরেকশন অফ ব্লাড ফ্লো, এই ডেফিনেশনটা পড়লে আমাদের ডাইরেকশন হয়ে যায়। ডাইরেকশনটা হচ্ছে সে টিস্যু থেকে হার্টের দিকে যাবে, আর আর্টারি ডাইরেকশনটা হচ্ছে হার্ট থেকে টিস্যুর দিকে যাবে। দেখো স্লাইডে কি বলছে, ফ্রম দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি টু দ্য হার্ট। ডাইরেকশনটা হচ্ছে ডিফারেন্ট পার্ট বডি থেকে হার্টের মধ্যে যাবে, উইথ দ্য এক্সেপশন অফ পালমোনারি ভেন অ্যান্ড আম্বিলিক্যাল ভেন। ওই যে কথাটা, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলা সব। ক্লিয়ার? ঠিক আর্টারির কথা হচ্ছে ফ্রম দ্য হার্ট টু দ্য রেস্ট অফ দ্য বডি। হার্ট থেকে সমস্ত বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্তটা পৌঁছায় দিচ্ছে, হার্ট থেকে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা পার্থক্যের মধ্যে তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা যে হার্ট থেকে যে ব্লাড ভেসেলের মাধ্যমে রক্তটা হার্টের বাইরে যায় সেটা আর্টারি, আর যে ব্লাড ভেসেল দিয়ে রক্ত হার্টের মধ্যে ঢুকে সেটা ভেন। অলওয়েজ এই কথাটা মনে রাখবা। যদি এই কথাটা মনে রাখতে পারো তাহলে জীবনও আর্টারি এবং ভেন ভুলবা না। ক্লিয়ার? আমি আবার বলি, হার্ট থেকে যে ব্লাড ভেসেল দিয়ে রক্ত হার্টের বাইরে যায় সেটা আর্টারি, আর যে ব্লাড ভেসেলের মাধ্যমে রক্ত বাইরে থেকে হার্টের মধ্যে ঢুকে সেটা হচ্ছে ভেন। ক্লিয়ার? এটা মনে রাখবা। এটা যদি মনে রাখো জীবনও ভুলবো না। আচ্ছা, লেয়ারের ক্ষেত্রে আমরা লেয়ার সম্পর্কে দেখছি, ভেনের যে 3টা লেয়ার, আর্টারিরও 3টা লেয়ার, তাই না? তাহলে ইনার লেয়ারের নাম ওই যে ইন্টিকা, টুনিকা, ইন্টিমা, তারপরে হচ্ছে মিডল লেয়ারের নাম হচ্ছে টুনিকা মিডিয়া, আর আউটার বাইরের লেয়ার হচ্ছে টুনিকা অ্যাবেন্টিসিয়া। সেম আর্টারির মধ্যেও তাই, কিন্তু একটু ডিফারেন্স হয়েছিল। কি ছিল? যে ভেনগুলো একটু চিকন আর আর্টারিগুলো একটু মোটা, তাই না? একটু মজবুত। কেন মজবুত? কারণ আর্টারির ভিতরে রক্তের ফোর্স বেশি, হার্ট পাম্প করলে এই নলের মধ্যে দিয়ে রক্তটা সমস্ত শরীরে যায়, এই জন্য এটা একটু মজবুত। দেখো কি বলছে ওয়ালটা, থিন, লেস মাস্কুলার, লেস ইলাস্টিক অ্যান্ড কোলাপসিবল। একেবারে থিন, চিকন, অল্প মাসেল আছে এবং ইলাস্টিসিটিও একটু কম। কিন্তু আর্টারির ক্ষেত্রে থিক, মাস্কুলার, ইলাস্টিক অ্যান্ড রিজিড। ক্লিয়ার? আরেকটা পার্থক্যের মধ্যে একটু খেয়াল করে দেখো যে থিকেস্ট লেয়ার, ভেনের মধ্যে সবচেয়ে মোটা লেয়ার হচ্ছে বাইরের লেয়ার, টুনিকা অ্যাবেন্টিসিয়া, কিন্তু আর্টারির মধ্যে সবচেয়ে মোটা লেয়ার হচ্ছে টুনিকা মিডিয়া। তাহলে ভেনের মধ্যে সবচেয়ে মোটা লেয়ারের নাম কি? টুনিকা অ্যাবেন্টিসিয়া, যেটা বাহিরের লেয়ার, আর আর্টারির মধ্যে সবচেয়ে মোটা লেয়ার হচ্ছে কি? টুনিকা মিডিয়া। আর কালারের ব্যাপারে ভেন আমরা ইউজুয়ালি কি রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং ওয়েস্ট প্রোডাক্ট সমস্ত শরীর থেকে বহন করে হার্টে নিয়ে আসে, তাই না? তাহলে এই রক্তটা কেমন? ওই ডেফিনেশনের সময় বলছিলাম ডার্ক রেড, তাই না? আর এই ব্লাড ভেসেলটা সিমস অলমোস্ট ব্লু, তাহলে একটু ব্লুর মতো, একটু ফর্সা ছেলে মেয়েদের হাতের দিকে একটু চাপ দিয়ে দেখো যে তার যে ভেনগুলো দেখা যায় একটু সবুজ কালার, তাই নয় কি? ওকে। আর আটারিটা ভেনটা লাল, আর আটারির ভেনটা তো আমরা স্বাভাবিক নিয়মে আমরা স্বাভাবিক দেখতে পারি না, এটা আমাদের ডিপে থাকে, কিন্তু আসলে ওই আটারিটা লাল।
রেড। বাল্ব, কোথায় ভাল্ব আছে? ভেন না আর্টারি? ভালো জিনিসের বাল্ব লাগে না, আর্টারিতে ভাল্ব নাই, কিন্তু ভেনের মধ্যে কি আছে? ইউজুয়ালি প্রেজেন্ট। কিন্তু এই একটু ডিফারেন্সিয়াল বলছিলাম এখানে, অ্যাকসেপ্ট পালমোনারি অ্যান্ড আম্বিকাল। এই আম্বিকাল এবং পালমোনারি এটার মধ্যে একটু এক্সেপশনাল, এখানের মধ্যে বাল্ব নাই। কথাটা বুঝতে পারছো? এগুলোই আমরা যখন সার্কুলেশনটা ব্লাড সার্কুলেশন পড়বো এবং ফেটাল সার্কুলেশন পড়বো, ঠিক আছে, তখন আমরা এটা বিস্তারিত জানবো এবং ক্লিয়ার হয়ে যাব আর কি। হ্যাঁ, আমরা জাস্ট এটুকু জানি যে ইউজুয়ালি আমাদের বাল্ব, ভেনের মধ্যে বাল্ব আছে এবং আর্টারিতে বাল্ব নাই। ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? তো আমরা এতক্ষণ ব্লাড ভেসেল সম্পর্কে জানলাম। ব্লাড ভেসেলটা কি, ব্লাড ভেসেল কত প্রকার, ব্লাড ভেসেলের কাজগুলো কি কি, এবং সবচেয়ে বড় দুইটা ব্লাড ভেসেল আর্টারি এবং ভেন, এই দুইটার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং দুইটার কম্প্যারিজন করলাম। আর পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা শুধু মনে রাখবা, মনে করি এটা হার্ট, হার্ট থেকে রক্ত যে নালি দিয়ে বাইরে যায়, হার্টের বাইরে যায়, সেটাকে বলবো আমরা আর্টারি। আর যে রক্ত নালি দিয়ে হার্টের মধ্যে যায়, হার্টের মধ্যে প্রবেশ করে, মানে বাইরে থেকে হার্টে প্রবেশ করে, সেটা হচ্ছে ভেন। শুধু এই টার্মটা মনে রাখবা। এই মনে রাখলে ইনশাল্লাহ আমার মনে হয় না আর্টারি এবং ভেন এই দুইটা তোমরা ভুলবা না। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শেষ, এই স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। আমাদের এই ক্লাসের শেষে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। আমি আশা করব তোমরা এই অ্যাসাইনমেন্টটা, আমরা আর্টারি এবং ভেনের একটা পিকচার দিয়ে রাখছি, এই পিকচারের মধ্যে এমটি বক্সগুলো আছে, এমটি বক্সগুলো তোমরা কলম দিয়ে পূরণ করে, ঠিক আছে, একটা খাতার মধ্যে লিখে, তারপরে এই তোমার নাম, তারপরে তোমার ক্লাস রোল, তোমার ইনস্টিটিউট, হ্যাঁ, তোমার বিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার মোবাইল নাম্বারটা লিখে আমাদের এই মুক্ত পাঠের কমেন্ট বক্সের মধ্যে তোমরা আপলোড করবা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।